এভাবে যদি পেঁয়াজ রাখা হয় তাহলে কিন্তু দর্শক অনেক দিন ভালো থাকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পেঁয়াজ রাখি করা হয়েছে। শুধু দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পেঁয়াজ রাখি করতে হয় বা অনেক দিন পেঁয়াজ ভালো রাখা যায়। ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু লাঠি দেওয়া হয়েছে ইটের উপরে, তার উপরে কিন্তু চাটাই বিছানো হচ্ছে। আর এই চাটাই না বিছালে কিন্তু দর্শক পেঁয়াজ নষ্ট হয়ে যায়। কাঠের উপরে কিন্তু পেঁয়াজ রাখা যায় না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন চাটাইও কিন্তু মাঝে মাঝে ফাঁকা আছে, কারণ ফাঁকা না থাকলে কিন্তু পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। দর্শক, যারা পেঁয়াজের ব্যবসা করতে চাচ্ছেন তারা আমার এই টিপসটি ফলো করেন, তাহলে পেঁয়াজের ব্যবসা করতে পারবেন। মাত্র 2 মাসের ভিতরে কিন্তু দর্শক অনেক টাকা লাভ করা যায় পেঁয়াজ রাখি করে। এখন চৈত্র মাস, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে কিন্তু পেঁয়াজের দাম অনেক বেড়ে যায়। চৈত্র মাসে এখন 30 টাকা করে পেঁয়াজ, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দর্শক আপনারা নিজেরাই দেখবেন যে 50-60 টাকা করে হয়ে গেছে। তো দর্শক, আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা আমার এই টিপসটি ফলো করলে অবশ্যই আশা করা যায় ভালো ফল পাবেন। আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাটাই বিছানো হয়েছে। এই চাটাইয়ের উপর আমি এখন পেঁয়াজ রাখি করব বা পেঁয়াজের উপরে ঢেলে দিব। দর্শক, আপনারা এখানে দেখেন আমরা কিন্তু এখানে পেঁয়াজ রাখি প্রতি বছরই করে থাকি। দর্শক, আপনারা দেখেন এর উপরে কিন্তু পেঁয়াজ ঢেলে দিচ্ছি আমি। এর উপরে 2 থেকে 3 মণ পেঁয়াজ দেওয়া যাবে। আপনারা চাইলেও এভাবে কিন্তু পেঁয়াজ রাখি করতে পারেন। এটা কিন্তু দর্শক বাড়িতে পেঁয়াজ রাখার পদ্ধতি। আর বাড়িতে কিন্তু দর্শক এভাবে পেঁয়াজ রাখা হয়। এই পেঁয়াজগুলো যদি মাটিতে রাখা হয় তাহলে কিন্তু দর্শক অল্প দিনেই নষ্ট হয়ে যাবে, কারণ পেঁয়াজে অতি দ্রুতই রস ধরে রাখে, এই জন্য পেঁয়াজ নষ্ট হয়ে যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ উঁচু জায়গায় রাখা হচ্ছে, মাটি ছাড়া সর্বনিম্ন 4 আঙ্গুল উপরে, কারণ এর নিচ দিয়ে বাতাস প্রবাহ না হলে এ পেঁয়াজ কিন্তু নষ্ট হয়ে যাবে। মাটির কোনো রকম রস পেলেই কিন্তু এ পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। দর্শক, ক্ষেত থেকে উঠিয়ে আনার পরে এগুলোকে এরকমভাবে উঁচু মাচার উপরে রাখতে হয়। মাচার উপরে রাখলে কিন্তু এ পেঁয়াজ আর নষ্ট হয় না। সর্বনিম্ন 6 মাস পর্যন্ত ভালো থাকে, আশা করা যায় তারও বেশিও থাকে। দর্শক, আপনারা দেখেন আমি কিন্তু এর উপরে পেঁয়াজ ঢেলে দিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাও বাড়িতে পেঁয়াজ রাখি করতে পারবেন। মাত্র 2 মাসের ভিতরেই কিন্তু অনেক টাকা লাভ করা যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজগুলো সব এর উপরে ঢেলে দেওয়া হচ্ছে। আর মাঝে মাঝে কিন্তু দর্শক এর ভিতরে যদি কোনো নষ্ট পেজ থাকে তাহলে কিন্তু সেটাও বাছাই করে নেওয়া হচ্ছে, কারণ একটা নষ্ট পেজ থেকে কিন্তু আর একটা ভালো পেঁয়াজ নষ্ট হয়ে যায়। কারণ একবার রস এর ভিতরে ধরে গেলেই কিন্তু আর একটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য এটাকে মাঝে মাঝে পরীক্ষা করতে হয়, বা যখন পেঁয়াজগুলো ঢেলে দিতে হয় মাচার উপরে তখন কিন্তু দেখে ঢালতে হয়, কারণ পেঁয়াজ তোলার সময় কিন্তু অনেক ঘা লাগে বা কেটে যায়। সেই সমস্ত পেঁয়াজগুলো এর উপরে রাখি করা যায় না, রাখি করলে ওইগুলো অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3 মণের উপরে পেঁয়াজ রাখা হয়েছে। এগুলো আমি কিন্তু অল্প দিনেই বেচে দিব। দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো কিন্তু আমি চারিদিকে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। চারিদিকে কিন্তু দর্শক এরকমভাবে ছড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু এক জায়গায় যদি থাকে তাহলে নষ্ট হয়ে যাবে। আর ছড়িয়ে দিলে কিন্তু দর্শক এগুলো নষ্ট হবে না। আর দর্শক, আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন, এই পেঁয়াজগুলো মাঝে মাঝে কিন্তু এরকম হাত দিয়ে এরকমভাবে নেড়ে দিতে হবে। নেড়ে দিলে এই পেঁয়াজগুলো উলট পালট করলে
পেঁয়াজগুলোর নিচেই যদি কোনো রস থেকে থাকে সেগুলো কিন্তু উপরে উঠে আসবে এবং শুকিয়ে যাবে। আর দেখেন দর্শক, আমরা কিন্তু এখানে আরও ঢেলে দিচ্ছি। 3 মণ পেঁয়াজ এখানে রাখবো। দেখেন দর্শক, এখানে কিন্তু 3 মণের উপরে পেঁয়াজ আছে, এগুলো রেখে দিচ্ছি এতটুক জায়গায়। আপনারা চাইলেও এরকমভাবে রাখতে পারেন। কিন্তু দর্শক, একটা বিষয় লক্ষ্য রাখবেন যে যদি পেঁয়াজের উপরে পেঁয়াজ এরকম উঠে যায়, তাহলে সপ্তাহের মাথায় একদিন হলেও এরকম হাত দিয়ে এরকম আলতোভাবে নেড়ে দিতে হবে বা উলটপালট করে দিতে হবে। দেখেন দর্শক, আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এভাবেই কিন্তু হাত দিয়ে উলটপালট করে দিবেন। দর্শক, দেখেন এখানে কিন্তু একটি পেজ নষ্ট পেজ পেয়েছি। দেখেন, এগুলো কিন্তু আলাদা করে রাখতে হয়, এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় অতি তাড়াতাড়ি। আর ওই নষ্ট হওয়া থেকে এটা অন্য আর একটা পেঁয়াজে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। অল্পতেই কিন্তু দর্শক এই পেঁয়াজ নষ্ট হয়ে যায় যদি পানি লাগে। আর পানি যদি না লাগে, শুকনো থাকে, তাহলে কিন্তু এই পেঁয়াজ নষ্ট হবে না। আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, পেঁয়াজ যদি এক জায়গায় থাকে তাহলে কিন্তু গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য দর্শক এটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এরকমভাবে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, চারিদিকে ছড়ানো হচ্ছে এবং যে নষ্ট পেঁয়াজগুলো আছে এগুলো কিন্তু বাছাই করে দিতে হচ্ছে। দর্শক, আপনারা লক্ষ্য করবেন এই পেঁয়াজগুলো এখন 30 টাকা কেজি, আর যখন আষাঢ় মাস বা জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস আসবে তখন কিন্তু 50-60 টাকা কেজি হয়ে যাবে। অর্থাৎ কেজি প্রতি কিন্তু দর্শক 20 টাকা করে বেশি থাকবে আশা করা যায়। পেঁয়াজের ব্যবসা দর্শক আপনারা করতে পারেন। পেঁয়াজের ব্যবসা কিন্তু একটা ভালো ব্যবসা। এটা অল্পতেই বা অল্প পুঁজিতেই অনেক লাভজনক ব্যবসা। দেখেন দর্শক, আপনারা দেখেন দর্শক, এর নিচেই দেখেন দর্শক, এর নিচেই কিন্তু দেখেন প্রতিটা পেঁয়াজ কিন্তু সুস্থ সবল। আর চৈত্র মাসের দিকে এই পেঁয়াজগুলো পরিপক্ক হয়ে যায়, এই সময় আর কি রাখি করতে হয় এই পেঁয়াজগুলো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটা পেঁয়াজই সুস্থ বা পরিপক্ক। দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ বাছাই করা হচ্ছে, যে নষ্ট পেঁয়াজগুলো আলাদা করা হচ্ছে। এদিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন দর্শক, এখানে দেখেন দর্শক সর্বনিম্ন 4 আঙ্গুল মাটি থেকে উঁচু করা হয়েছে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এর নিচে কিন্তু 4 আঙ্গুল উঁচু করা হয়েছে। আর এখানে কিন্তু নষ্ট যে পেঁয়াজগুলো আছে এগুলো বাছাই করা হচ্ছে। দেখেন, এইগুলো কিন্তু দর্শক রাখা যায় না। এখানে কিন্তু দর্শক সম্পূর্ণভাবেই আমার কমপ্লিট হয়ে গেছে। এটাকে সুন্দরভাবে সমানভাবে সব জায়গায় কিন্তু বিস্তার করে দিয়েছি। দর্শক, আপনারা এখানে দেখেন 1 ইট উঁচু করে দেওয়া হয়েছে। এর নিচ দিয়ে বাতাস প্রবাহ হবে এবং এর যে পেঁয়াজের যে নিচে পানি ধরে রাখে এই পানিটা কিন্তু শুকিয়ে যাবে। আপনারা দেখেন এদিকে কিন্তু আবার উপরে ফ্যান চলছে। প্রতিদিন সর্বনিম্ন 1 ঘন্টা করে ফ্যান যদি চালানো হয় তাহলে কিন্তু পেঁয়াজ নষ্ট হবে না। এই দেখেন দর্শক। তো দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন।